আমি খুবই অদ্ভুত একটা মানুষ। আমি আমাকে এত বেশি প্রায়োরিটি দেই যেটা বলার মতো না। কোটি টাকা লস হয়ে গেলেও আবার কিছু করার নাই, আমার মন যেটা চাইছে আমি সেটাই করব। আমি হলাম এমন একজন পার্সন। দিন শেষে এটাই আমার শান্তি যে আমি নিজের বুদ্ধিতেই বাদশা হয়ে যাব, নিজের বুদ্ধিতে ফকির হয়ে যাব। এটা আমার খুবই ভালো লাগে যে ঠিক আছে আমার মন চাইছিল তাই তো আমি এটা করছি। এই শান্তিটা খুবই দরকার। কখনোই গিলটি ফিল আমার হয়নি যে মানুষের জন্য আমার এই ভুলটা হয়েছে। লাইফে তো ভুল থাকবেই, সবারই থাকে, গাইডলাইনে চললেও না চললেও। তো আমার লাইফটা আলহামদুলিল্লাহ আমি খুবই খুশি। কেন বললাম জানেন? একদম ভরপুর বিজনেস টাইম যাচ্ছে, বিজনেসের জায়গায় বসে থাকতে থাকতে এত পরিমাণ বোর লাগলো, আমি জাস্ট আমার ম্যানেজারকে বললাম আমি চলে গেলাম, কোথায় যাচ্ছি জানি না, আমার যেখানে মন চাই চলে যাব। বাসায় আসার পরে আমার মনে হলো আমার কাজিন যে রাজশাহীতে থাকে আমার বোনের বাসায় যাব, কারণ ওইখানে আমার ভাগনা আছে আর আমি আমার ভাগনাকে খুব ভালোবাসি। আর যেহেতু আমার চাচিমুনি মানে আম্মু ওখানে আছে, তো ওই জন্য আমার ওইখানে যেতে হবে। বোনকে শুধু ফোন করে বললাম আমি আসতেছি। আল্লাহ, ওর খুশি দেখে কে। আর আমার ভাগনা তো রাস্তায় দাঁড়াই থাকে যে আমার খালামুনি কখন আসবে, যেই গাড়ি যাবে বলবে কি এইটাতে আমার খালামুনি আসতেছে না। দেন এই করতে করতেই চলে গেলাম রাজশাহীতে। আর আপনারা তো দেখে ফেলছেন বাসায় ঢোকার পর থেকে আমার চাচিমুনি আমার ভাগনা আমাকে নিয়ে কিরকম ব্যস্ত। আজকে আমাদের বাসায় আলু ঘাটি হয়েছিল, সেটা আবার আমি আমার বোনের জন্য নিয়ে আসছি। এখানে আসার পরে যে কত কথোপকথন। আর সব থেকে বেশি ভালো লাগে কি জানেন? রক্তের মানুষগুলোর সাথে দেখা হলো সেই ছোট্টবেলার কথা মনে হয়। আমার চুল দেখে আমার ছোট বোন বলতেছে আম্মু আগে আপুর মাথায় তেল দিয়ে দাও। দেন আমি তেল দেওয়ার পরে এমন ঘুমাইছি। পরের দিন সকাল চেহারা দেখছেন কত ফ্রেশ লাগতেছে। বাবুকে নিয়ে রিয়াকে নিয়ে একটু গেলাম থিম ওমর প্লাজায়, বাচ্চাকে ওখানে একটু আইসক্রিম খাওয়ালাম। পছন্দের তেমন কিছু মিললো না, আর খুব বেশি তেমন কিনবো না, কজ আমার ব্র্যান্ড থেকে আমি এখন সবকিছু কিনি বা পড়ি, তাই আদার্স ব্র্যান্ড আর তো দরকার হয় না। তো বাবুর জন্য একটা টি শার্ট নেওয়ার জন্য সেলরে গেলাম, আর ওইখানে যে বাবুর জন্য একটা টি শার্ট নিলাম। আরো কিছু জিনিস ছিল, সেগুলো কেনাটেনা শেষ করে তারপরে আমরা বেরোলাম ওইখান থেকে বাসায় আসছি, রেস্ট করছি। সন্ধ্যা হয়ে গেছে। সন্ধ্যার সময় আবার মনে হলো যে একটু পুরো রাজশাহী একটা চক্কর দেই। রাজশাহীর এই হাইওয়েটা খুবই ভালো লাগছে, ওভারব্রিজটা। এদিক দিয়ে চলে আসলাম একদম বিনোদপুরের এখানে আসার পরে একটু আগুনে বসে বসে পিজা খাচ্ছিলাম। এই মোমেন্টসটা জাস্ট অসাম ছিল, পুরোই ফিল্মি। এত ভালো লাগছে আমি কখনো বলবো না। থ্যাংক ইউ মাচ ডিয়ার। তারপর আবারও বাসায় আসলাম, ঘুমিয়ে গেলাম, সকাল হয়ে গেল। ঘুম থেকে ওঠার পরে দেখি আমার বোন জামাই অনেক বাজার নিয়ে আসছে, আমরা আসছি তাই। তারপরে সুন্দর করে এগুলো বাজার টাজার রান্নাবাড়ির জন্য প্রসেসিং এ গেল। দেখে কিছুক্ষণ ভাগনার সাথে এসে বসে থাকলাম। মেনলি কাজ হলো আমার রাফির সাথে সময় দেওয়া। আমি রাফিকে প্রচুর ভালোবাসি, যতগুলো ভাগনা টাগনা আছে তার মধ্যে রাফিকে বেশি ভালোবাসি। আমার বাবা রাফিকে খুব ভালোবাসে। যখন রাফি প্রথম হলো, বাবা বাসায় এসে বলতেছিল যে আমাদের যতগুলো বাচ্চা কাচ্চা আছে তার মধ্যে এই বাচ্চাটা খুবই কিউট হয়েছে। সব থেকে বড় কথা সে খুবই শান্ত। শেষের বেলায় বাবুকে নিয়ে একটু স্বপ্নতে গেলাম, ওদের বাসার অপোজিটেই। ওর জন্য একটু খাবার কিনে টিনে পাঠিয়ে দিলাম। ও সূর্যের দিকে তাকায় আমার জন্য দোয়া করতেছিল, আল্লাহ আমার খালামুনিকে আরো টাকা দাও, যেন আমার খালামুনি আমাকে আরো কিছু দিতে পারে। তো আল্লাহ যেন বাচ্চাটার দোয়া কবুল করে। এরপরে একটা বাসে উঠছি। আমি জানি না ওই ভাই আমাকে চিনছে কিভাবে, যিনি ড্রাইভিং করছিলেন তিনি। প্রথমে বাসে উঠতেই বললেন এই ম্যাডামের ভাড়া নিবেন না। আমি তো একটু অবাক হয়ে গেলাম, ভাবলাম হয়তো পরে নিবে। মান্দা ফেরিঘাট আসার পরে আমাকে একটা সন্দেশ দিল, প্লাস পানির বোতল দিল, একটু পরে একটা চাও দিল, মানে একটা সুন্দর নাস্তা করালো। তারপরে শেষে বললো যে আমি আপনার ভিডিও দেখি আপু, খুব ভালো লাগে, থ্যাংক ইউ সো মাচ এত সম্মান দেওয়ার জন্য। এটাকে আমি টাকা কম্প্রোমাইজ বলবো না, এটাকে আমি বলবো সম্মান। তারপরে মনে হলো 2 দিন ধরে রাজশাহীতে খুব উড়াধুরা ঘুরছি, মনে হয় চেহারা কালো হয়ে গেছে বা ধুলা ধরছে বা একটা হেয়ার ওয়াশ নেওয়া দরকার, তাই সরাসরি চলে আসলাম মিলির পার্লারে, কার্নিভাল মেক ওভার অ্যান্ড সেলন, যেটা রুবির মোড় কাজীর মোড়ের মাঝখানে, ব্রিজের আগে নেক্সাসের উপর তলায়। এখানে আসার পরে আমার মনে হলো একটা ফেসিয়াল নেই, সামনে যেহেতু ঈদ চলে আসতেছে, ফেসের ব্যাপারে কোনো কম্প্রোমাইজ করবো না। এখন থেকে একটু নিজের টুকটাক যত্ন রাখতে হবে যেন ঈদের মধ্যে ভালো একটা গ্লো দেয়, তাই সেটা ফেসিয়াল নিলাম এবং হেয়ারে একটা সুন্দর স্পা নিয়ে নিলাম। আজকে এত পর্যন্তই, আল্লাহ হাফিজ।